উপস্থাপন করতে পারি। তো অ্যাট ফার্স্টের যদি আমি যে কোনো একটা মানে জ্যামিতির অবজেক্টের কথা ভাবি, অ্যাট ফার্স্টে শুরু হয় হলো একটা পয়েন্টের স্ক্যান কনভার্টিং দিয়ে। স্ক্যান কনভার্টিং এর পয়েন্ট, দ্যাট মিন্স আমি যদি এই টপিকটার নাম দেই হলো 3.1, এর মানে হলো আমি আমার একটা কম্পিউটার স্ক্রিনে খুব সুন্দরভাবে আর কি কোন একটা পয়েন্ট আমি উপস্থাপন করব। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার। আর স্ক্রিনে তো ক্লিয়ার? জি স্যার, দেখা যায়। ওকে ওকে, ঠিক আছে, অল ওকে। আচ্ছা, এখন আসি হলো, আমরা তো আসলে সবাই জানি যে একটা কম্পিউটার যদি এরকম কম্পিউটার স্ক্রিন থাকে, কম্পিউটার স্ক্রিনে আগের চ্যাপ্টারে তো এটা পড়ছি, এটা মূলত একটা মানে বলা যায় বিগ সিস্টেমের হলো একটা কোঅর্ডিনেট সিস্টেম। এর মানে হলো আহ, একটা স্ক্রিনে বিভিন্ন পয়েন্ট থাকতে পারে। যদি এটা 0 থেকে 0 হয়, দ্যাট মিনস আস্তে আস্তে উপর পর্যন্ত একটা যাবে, এদিক পর্যন্ত এদিক পর্যন্ত, মানে পুরোটাই আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম। তো আমি যদি কোন একটা প্রত্যেকটা কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট বিবেচনা করি, ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট মিনস এক একটা হলো আমার পিক্সেল। আমি যদি কোনো ইমেজে বলি যে এইখানে হলো আমার এই পয়েন্টটা জ্বলবে, আমি যদি বলি এখানে আমি এই পয়েন্টটা লাইট আপ করতে চাচ্ছি, আমি এই পয়েন্টটা বসাতে চাচ্ছি, তাহলে আমার এই স্থানাঙ্কে থাকা বা এই কোঅর্ডিনেটে থাকা যে পিক্সেলটা আছে সেটাকে আমার লাইট আপ করতে হবে। এটাই হলো আমাদের মেইন টার্গেট। তো ধরা যাক আমি কম্পিউটার স্ক্রিনে, ধরে নাও এখন আমরা আরজিবি কালার মডেল মানে কালারফুল মডেল আমরা যেটা আগের চ্যাপ্টারে পড়ছি, ওইটা আসলে ইয়া ছিল, মানে ওই পর্যন্ত আসলে আমাদের কালারফুল মডেলের কাজ শেষ। কালারফুল মডেলটা আমরা আসলে এখন থেকে আর দেখবো না। এখন আমরা যেটা বিবেচনা করব সেটা হলো ব্ল্যাক এন্ড হোয়াইট। মানে পুরোটা যদি আমার একটা ব্ল্যাক স্ক্রিন হয়, পুরোটা ব্ল্যাক স্ক্রিনে আমরা যেটাই মানে সেটা সার্কেল আঁকাই, লাইন আঁকাই, সেটা এক্স্যাক্টলি আমার হলো ওই নির্দিষ্ট কিছু পিক্সেল জ্বলবে, অর্থাৎ পুরো ব্ল্যাক স্ক্রিনের ভিতরে কিছু হোয়াইট হোয়াইট, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া আর কিছুই না। তো ধরা যাক আমি একটা পয়েন্টের কথা ভাবি, বইয়ে পয়েন্ট আছে, যদি আমি বলি 1.0 কিংবা 2.2 আর হলো 3, এই দুইটা পয়েন্ট আমি কোন একটা কম্পিউটার স্ক্রিনে বোঝাতে চাচ্ছি। এটা কিন্তু ইজিলি পসিবল, খুব সুন্দরভাবে যাব, এই লাইনটা দিয়ে এখানে চেক করব এই কোঅর্ডিনেট সিস্টেমে আমার এক্সিস্ট করে কিনা। যদি দেখি হ্যাঁ এই কোঅর্ডিনেট সিস্টেমে এই নাম্বারটা আছে, তখন ওই সুন্দরভাবে ওই পিক্সেলটা চলা দিব। হইতে পারে সেটা এখানকার পিক্সেল আর এলো এখানকার একটা পিক্সেল, এই দুইটা পিক্সেল আমি সুন্দরভাবে লাইট আপ করে দেবো, আমার কাজ শেষ। বাট সমস্যাটা তো এরকম না। সমস্যা শুরু হয় যখন আমার পয়েন্টটা হয় হলো এরকম 2.2। 2 ইজি, 2 আমি ইজিলি বসাতে পারবো, কিন্তু যদি আমি এখন বলি 2.2 আর 1.3, এই দুইটা পয়েন্ট আমার এখানে বসানো লাগবে। তাহলে এখন আসলে আমরা কি করব? কারণ আমরা যদি নর্মাল একটা গ্রাফের কথা বিবেচনা করি, ধরা যাক এই একটা গ্রাফ, এই একটা গ্রাফে সুন্দরভাবে এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তো আমরা 2.22 হলে সুন্দরভাবে আমরা এটা চলাই, মানে এটা বুঝতেছি এটা 2 পয়েন্ট। আর যদি 2.2 হবে তখন আমরা কি করতাম, এই যে 2.2 এখান থেকে ধরে 1.3 একটা অ্যাজিউম করে বা এখান থেকে এই পয়েন্টটা জ্বালায় দিচ্ছি। বাট সমস্যাটা যেটা হয়, এটা আসলে আমরা যে গ্রাফে আঁকাই সেই গ্রাফে এই এক ঘরের মধ্যে কিন্তু এই ছোট 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 অনেকগুলো ক্ষুদ্র ঘর থাকে, আমরা ওইগুলো অনুযায়ী কিন্তু অ্যাজিউম করে নিই। বাট একটা কম্পিউটার স্ক্রিনে কিন্তু এরকম থাকে না। একটা কম্পিউটার স্ক্রিনে আমি চাইলে হয় এই পিক্সেল জ্বলবে, না হলে আমার এই পিক্সেল জ্বলবে, বাট মাঝে যদি কোনো জায়গায় ফাঁকা থাকে এটা কিন্তু পসিবল না। আলটিমেটলি একটা স্ক্রিনে কিন্তু কোনো সময় জায়গা ফাঁকাও থাকে না। ধরা যাক এটা যদি আমার 1,1 কোঅর্ডিনেট হয়, 1,2
সঙ্গে সঙ্গে হলো আমার পিক্সেলটা এমনি কাজ করতেছে। তার মানে কি, আমি যদি একটা গ্রাফে আঁকাতাম, গ্রাফে আঁকানোর সময় এখানে যদি একটা পয়েন্ট থাকে, এখানে আমার আর একটা পয়েন্ট, দুইটা পয়েন্টের মধ্যে কিন্তু গ্যাপ আছে। বাট কম্পিউটার স্ক্রিনে কিন্তু এই গ্যাপটা আসলে নাই, দেখা যাচ্ছে দুইটা পিক্সেল কিন্তু পাশাপাশি। তো যখন আমার দুইটা পিক্সেল পাশাপাশি থাকতেছে, তখন কিন্তু আমার লাইট আপ করাটা খুব টাফ। বা এই নির্দিষ্ট লাইট আপ করা টাফ না, মানে নির্দিষ্ট যদি আমি 2.2 এই পয়েন্টটা যদি আমি এখন মানে ডিরেক্টলি মানে ভাবি যে এই পয়েন্টটা আমি আসলে লাইট আপ করবো, এটা কি পসিবল? পসিবল না, কারণ এই দুইটার মধ্যে কিন্তু গ্যাপ নেই। বাট এখানে কিন্তু অনেকটু গ্যাপ আছে। তাহলে এই ক্ষেত্রে সলিউশন কি হতে পারে? এই ক্ষেত্রে একটা সলিউশন হতে পারে যে আমাদের যে নাম্বারটা আছে, সেই নাম্বারটা সিলিং কিংবা ফ্লোর ইউজ করা। সিলিং কিংবা ফ্লোর কেমনে বুঝায়? ধরা যাক আমার একটা পয়েন্ট হলো 2.2 আর হলো আমার 1.3। এখন হতে পারে যে আমি এই দুইটা নাম্বারের হলো যদি এখন দুইটা নাম্বারের আমি যদি সিলিং নেই, সিলিং মানে মনে আছে? সিলিং মানে কি? কেউ কি নাই? স্যার 1 মাস ধরে তো তেমন পড়াশোনার মধ্যে নাই, একটু স্যার রিভাইজ দিলে মোটামুটি সব আবার পারা যাবে স্যার। না, এটা আসলে রিভাইজ দেওয়ার কিছু না। আমি বলতে চাচ্ছি সিলিং জিনিসটা হলো, আমরা কোন একটা রুমের সিলিং বলতে বুঝাই এটা আমার রুমের টপ ফ্লোর। তো জি স্যার একটা নাম্বারের সিলিং বা ফ্লোর যদি বুঝাই, সেটা আসলে বলা যায় যে ওই যে আমরা ডিসক্রিট ম্যাথে যেটা পড়ছিলাম না, সিলিং কিংবা ফ্লোর, মানে টপ লেভেল আর ফ্লোর হলো আমার নিচের লেভেল। ধরা যাক এই নাম্বার যদি আমি সিলিং হিসেবে নেই, এই নাম্বারের সিলিং হলো আমার 2.2 এর সিলিং হলো 3, আর 1.3 এর সিলিং হলো আমার 2। এটা হলো আমার সিলিং। আর যদি আমি এই নাম্বারের একটা ফ্লোর ধরি, মানে ফ্লোর বা সিলিং এবং ফ্লোর দুইটা হলো আমার এমন একটা সিস্টেম, যে সিস্টেমে আসলে দশমিকের কোনো এক্সিস্টেন্স নাই, দশমিকের বদলে আমরা পুরোপুরি পিওর নাম্বারে আসি। সো আমি যদি এখানে ফ্লোর ধরি, ফ্লোর মানে কি? ফ্লোর মানে হলো আমার নিচের অংশ। তাহলে এই 2.2 এর ফ্লোর হলো আমার 2, আর 1.3 এর ফ্লোর হলো আমার 1। এখন হয় আমি সিলিং ইউজ করব, না হলে আমি ফ্লোর ইউজ করব। তো ধরা যাক আমি যদি এখন এই পয়েন্টের বদলে এই পিক্সেলটা যদি লাইট আপ করি, তাহলে আমার কি হয়? একটা প্রবলেম হয়ে যাচ্ছে। কারণ কি, আমি যদি এখানে তাকাই, এখানে আমি ধরছি 2.2 আর এখানে আমার 1.3, আমি এই পিক্সেলটা কিন্তু আমার মেইন অবস্থান। বাট আমি যদি 3 আর 2 এর ক্ষেত্রে যাই, আমার কিন্তু পয়েন্ট চলে আসতেছে এইটা। এটা আসলে একটা প্যারা না যদি আমি সিলিং ধরি? কারণ একটা পয়েন্টে যদি আমি সিলিং ধরি, তার মানে আমি যে লাইন আঁকাই কিংবা সার্কেল আঁকাই, এই সার্কেল গুলোর মধ্যে তো ক্ষুদ্র ক্ষুদ্র সবগুলো পয়েন্ট থাকবে, তাই না? সো আমি যদি অ্যালগরিদমটা ইউজ করতে চাই, সবগুলো পয়েন্টের উপরে হয় আমার সিলিং ইউজ করতে হবে, না হলে আমার ফ্লোর ইউজ করতে হবে। ধরা যাক এই পয়েন্টের ক্ষেত্রে আমি যদি 2.1টা ধরি, তাহলে আমার খুব কাছাকাছি অ্যান্সার আসে। তার কারণটা কি? কারণটা হলো 2 আর 1 এটা হলো আমার, এই পয়েন্টে হলো আমার মেইন অবস্থান। আর এটা হলো আমার ফ্লোর, এটা হলো আমার সিলিং, আর এর মাঝামাঝি হলো আমার মেইন পয়েন্ট। বাট আমি যদি একটু ভালোভাবে তাকাই, দেখা যাচ্ছে যে আমার এই আমি যেই পয়েন্টের ফ্লোরটা ধরছি, এই পয়েন্টটি আমার হলো বেশি কাছাকাছি। তাহলে আমি সবসময় চেষ্টা করব আমার কাছে যে পয়েন্টটা হলো খুব ভালো হয়, ভালো পারফর্ম করে, যে পয়েন্টটা কাছাকাছি হয়, সেই পয়েন্টটা আমার লাইট আপ করার বা সেই পিক্সেলটা আমার জ্বালানো। সো আমি এই লাইটটা অন করতে এখন তাহলে কি করব? সবচেয়ে একটা ইফিশিয়েন্ট ওয়ে হলো, আবার কিছু কিছু পয়েন্ট যদি ভাবি, যে আমি ধরলাম এই পয়েন্টের জন্য ফ্লোর নিলাম, তাহলে সবগুলো পয়েন্টের জন্য আমার ফ্লোর নেওয়া লাগবে। ধরা যাক আমার একটা পয়েন্ট হলো 2.8 আর হলো 3.9। আমি যদি এই পয়েন্টের ফ্লোর নেই, ফ্লোর নিলে আমার কত আসতেছে? ফ্লোর নিলে আসতেছে 2 আর 3। কিন্তু এই পয়েন্টের যদি আমি সিলিং নেই, এই পয়েন্টের যদি আমি সিলিং নেই, তাহলে আমার আসতেছে হলো 3 আর হলো 4। এখন যদি এই পয়েন্টটাকে আমি কোন একটা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে ভাবি এই পয়েন্টটাকে, তাহলে আমার দেখা যাবে এই পয়েন্টটাই হলো আমার বেশি অ্যাকুরেট। কারণটা কি, এই পয়েন্টটা হলো আমার এই পয়েন্টের কাছাকাছি। বাট সমস্যা হলো বাস্তবে তো আমার তাহলে এখন বোঝা মুশকিল যে কোনটা আমার সিলিং দিলে ভালো হবে আর কোনটা হলো আমার ফ্লোর দিয়ে ভালো হবে। এই জন্য একটা বেস্ট সলিউশন ধরা হয়। সলিউশনটা হলো আমার কাছে যে পয়েন্টে আসুক, আমি
সেই পয়েন্টের কি নিব, সেই পয়েন্টের সাথে আমি 0.58 এট ফার্স্টে হলো যোগ করব। যোগ করার পর যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টের আমি ফ্লোর নিব। যদি আমি এই অ্যালগরিদমটা আমি এখানে ইউজ করি, তাহলে ধরা যাক আমার মেইন পয়েন্ট হলো 2.2, পরের পয়েন্ট হলো 1.3। দুইটার সাথে আমি কি করলাম, দুইটার সাথে হলো আমার 0.5 যোগ হচ্ছে, যোগ হয়ে আমার কত আসতেছে 2.7 আর হলো 1.8। এই যে পয়েন্টটা পেলাম, এরপর এই জিনিসটাকে যদি আমি এখন ফ্লোর করি, ফ্লোর করলে আমি কত পাচ্ছি 2 আর 1। 2 আর 1 এই দুইটা পয়েন্টটা কিন্তু আমার এটার কাছাকাছি, এইটা আর এইটা, এই দুইটা পয়েন্ট আমার কাছাকাছি। দ্যাট মিন্স আমার এটা হলো এফিশিয়েন্ট। এখন আমি যদি সেম অ্যালগরিদমটা আমি এটার ক্ষেত্রে ইউজ করি, তাহলে আমার কত হচ্ছে 2.8 এর সাথে 0.5 যোগ করলে হলো 3.2, আর এই পাশে আছে হলো আমার 4.4। এই রেজাল্টকে যদি আমি এখন 4 করি, তাহলে আমার কি হচ্ছে, আমার রেজাল্টটা আসে হলো 3 আর 4, যেটা আমার এক্স্যাক্টলি এই সেমটা। তাহলে আমি কি দেখতেছি, আমরা যদি কোনো পয়েন্ট যদি আমি কোনো কোঅর্ডিনেট সিস্টেমে বসাতে যাই, সব সময় ক্ষেত্রে আমার লজিক থাকবে কি, আমার যে পয়েন্টে আসুক সেটা হোক পূর্ণ সংখ্যা কিংবা দশমিক ভগ্নাংশ, আমি এই দুইটার সাথে 0.5 যোগ করব, দেন যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টকে আমি ফ্লোর করে নিয়ে সেই রেজাল্টটা আমি আমার নিজের এক্সিকিউশনে রাখবো। ঠিক আছে? কারোর কোনো কোশ্চেন থাকলে আহ জিজ্ঞাসা করতে পারো। মানে স্যার যদি দশমিক আসে তাহলে স্যার আমাদের ফ্লোর আর সিলিং দুইটা যে কোনো একটা মেথড ইউজ করা লাগবে, যেটা আর কি আমাদের যদি দশমিকের কাছাকাছি যেটা হয় ওইটা ইউজ করা লাগবে, তাই না স্যার? হ্যাঁ, যদি দশমিক আসে তাহলে আমাকে এটা ইউজ করতে হবে। বাট সিলিং বা ফ্লোর ইউজ করলে দুই ক্ষেত্রেই সমস্যা। যেমন ফ্লোর ইউজ করলে কোন কোন বেশি মডেল, হয়ে যায় স্যার মাঝে মাঝে। হুম, সো এজন্য আসলে আমাদের সবকিছুর একটা মাঝামাঝি পন্থায় আসা লাগবে। সেজন্য আমি কি করব, যে পয়েন্ট এসে সেই পয়েন্টের সাথে 0.5 যোগ করে তারপর সেই রেজাল্টটাকে ফ্লোর হিসেবে ধরে আমি ওই পয়েন্টের জন্য ওই পিক্সেলটা লাইট আপ করে দিব। জি স্যার, বুঝতে পারছি। তাহলে একটা মনিটরে একটা পয়েন্ট কিভাবে একটা পিক্সেল লাইট আপ হয় এটা বোঝা গেছে। জি স্যার। আচ্ছা, এখন আমরা প্রবলেমটাকে আরেকটু মানে উপরের দিকে যাই। জিনিসটা হলো, এটা তো আমি দেখলাম স্ক্যান কনভার্টিং এ পয়েন্ট। এখন আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো স্ক্যান কনভার্টিং এ লাইন। স্ক্যান কনভার্টিং এ লাইনের মানে কি, মানে হলো আমি একটা লাইন আমি আমার মনিটরের মধ্যে সুন্দরভাবে বসাবো। এখন ধরা যাক একটা লাইনের আসলে কি কি বৈশিষ্ট্য থাকে। যদি আমি একটা লাইন আঁকাই, একটা লাইন, এই লাইনের অবশ্যই একটা স্টার্টিং পয়েন্ট থাকবে x1 y1, এবং একটা এন্ড পয়েন্ট থাকবে হলো আমার x2 আর y2। একটা রেখার আর কি বৈশিষ্ট্য থাকতে পারে, এর একটা ঢাল থাকতে পারে, যেটাকে আমরা বলি হলো স্লোপ। স্লোপের মানটা হলো m। আর এই রেখার যদি একটা ইকুয়েশন থাকবে, যে ইকুয়েশনটা একবারে রীতিসিদ্ধ, সেটা হলো y ইকুয়াল টু mx প্লাস b। এখন আমি যদি একটা এরকম কোঅর্ডিনেট সিস্টেমে আমি একটা লাইন যদি বসাই, ধরা যাক এটা হলো আমার একটা লাইন, এই লাইনের একটা স্টার্টিং পয়েন্ট p1, এন্ড পয়েন্ট p2, এর যদি একটা ঢাল হয় m, এর সূত্র হলো y ইকুয়াল টু mx প্লাস b। বিটা কি, b হলো আমার y এর ছেদাংশ। মানে ধরতে গেলে বলা যায় এই যে যে পয়েন্টটা থাকে, এই যে এইটুক নির্দিষ্ট জায়গা, এই জিনিসটাই হলো আমার বি। আচ্ছা, বি এর হিসাব আসলে আমার না করলেও চলবে।
আমরা রেখার ক্ষেত্রে আসি। একটা ঢাল ইন্ডিকেট কি করে? একটা ঢাল ইন্ডিকেট করে হলো ট্যান থিটা। ত্রিকোণমিতি সম্পর্কে আইডিয়া আছে তো নাকি? জি স্যার। ত্রিকোণমিতি সম্পর্কে আইডিয়া নাই? আচ্ছা স্যার। আচ্ছা, তো ধরা যাক প্রত্যেকটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্ট মানই হলো ওই রেখার ঢাল। তার মানে এই যে একটা রেখা আছে, এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? এইটা। ধনাত্মক দিকের সাথে যে দিক যত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, মানে এটা এবং এটা সমান্তরাল, এই কোণটা হলো আমার থিটা, তার ট্যানজেন্টের মানই হলো আমার ঢাল। ঢাল দিয়ে আসলে আমরা একটা রেখা কতটুকু মানে স্ল্যান্টেড, মানে কি বলা যায়, মানে একটা রেখা এক্স অক্ষর বরাবর এরকম নাকি এরকম নাকি এরকম, এটি কিন্তু এই একমাত্র এম এর মান দিয়ে আমরা জানতে পারি। এম এর মানটা হলো আমার এইগুলাই প্রকাশ করে। এখন একটা লাইনকে স্ক্যান কনভার্টিং, মানে একটা মনিটরে একটা লাইন প্রকাশ করতে লাগলে এই আমাকে কিছু অ্যালগরিদম ফলো করতে হয়। এখানে বিভিন্ন টাইপের অ্যালগরিদম আছে। যেমন আমি যদি এট ফার্স্ট একটা ডিরেক্টের লাইন অ্যালগরিদমের কথা বলি, লাইন অ্যালগরিদমের যদি কথা বলি, আমি একটা ঢাল জানি, আমি আমার স্টার্টিং পয়েন্ট জানি। স্টার্টিং পয়েন্ট, ধরা যাক আমি ঢালও জানি না, স্টার্টিং এন্ড এন্ড পয়েন্ট জানি। তাহলে আমি স্টার্টিং এন্ড এন্ড পয়েন্ট জানলে কি করতে পারবো? ঢাল নির্ণয় করতে পারবো কোন সূত্র দিয়ে? m ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এক্ষেত্রে স্টার্টিং পয়েন্ট যদি হলো হয় আমার x1 y1 এন্ড এন্ড পয়েন্ট যদি হয় হলো আমার x2 y2। এই ঢাল তো যদি আমি জানি, তারপর আমরা আগে ছোটবেলায় গ্রাফে কেমনে করতাম, একটা স্টার্টিং পয়েন্ট বসাতাম, তারপর এই ইকুয়েশনে এক্স এর মান 1 করে বাড়াতাম, সেই এক্স এর মান 1 করে বাড়ানোর ফলে ওয়াই এর একটা মান পেতাম, তারপর আস্তে 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 এই পয়েন্ট গুলো বসাতাম। দেন এই পয়েন্ট গুলো আমরা সুন্দরভাবে এরকম ভাবে টান দিয়ে বলে দিতাম এটা একটা হলো আমার লাইন। বাট প্রবলেমটা যেটা হলো যে আসলে কম্পিউটার তো চাইলে ও পয়েন্ট গুলো বসায় পুরোটা এভাবে লাইন টানিয়ে নিতে পারে না, তাই না? তাহলে আমাকে কম্পিউটারের ক্ষেত্রে কি করতে হবে? এটা যদি আমার কম্পিউটারের একটা মনিটর হয়, এই কম্পিউটারের মনিটরের এইগুলো হলো প্রত্যেকটা আমার পিক্সেল, ঠিক আছে? এরকম মিলিয়ন মিলিয়ন পিক্সেল আছে। আমি যদি কোনো লাইন ড্র করতে চাই, আমাকে এট ফার্স্ট এই পিক্সেলটা হয়তো বা হবে, তারপর এক্স এর মান বের হয়ে এখানে অনেকগুলো এক্স থাকবে, তার জন্য একটা করসপন্ডিং ওয়াই পাবো, তারপর এখানে ওয়াই এর একটা পিক্সেল জ্বলবে, এইভাবে একটা পিক্সেল জ্বলবে, এরকম বলা যায় আমার। এরকম করতে করতে পয়েন্ট 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 এইগুলো হলো আমার পিক্সেল জ্বলছে। তো আমি যদি এখানের দিকে তাকাই, একটা মনিটর এরকম ভাবে, মানে আমার কোনো লাইন টানলাম না, একটা একটা করে পিক্সেল জ্বলার পর আমাকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ একটা একটা লাইন বরাবর লাইট জ্বলছে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে তো স্টেয়ারকেস দেখা যাচ্ছে, মানে সবগুলোর মাঝখানে যে এখানে একটা খাঁজ আছে, একটা পুরো লাইন জিনিসটা নাই, তাই না? লাইনের মধ্যে যে এখানে এরকম এরকম দেখা যাচ্ছে, তাহলে এটার ওয়ে কি? এটা দূর করার ওয়ে কি? এটা দূর করার ওয়ে হলো, এগুলো আমি ছোট ভাবে আকাশ থেকে এরকম মনে হচ্ছে, ধরা যাক এইরকম ভাবে যদি আমি এইরকম স্ক্রিন বড় জন এরকম মনে হচ্ছে, আস্তে আস্তে যদি ছোট করি, ছোট করতে 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 অনেক দূর পর্যন্ত যাবে না, তখন কিন্তু এই খাঁজগুলো আর আমার দেখা যাবে না। তো যখন আমি খাঁজগুলো দেখতেছি না, দ্যাট মিন্স আমার জন্য সুবিধাজনক। আমার তখন লাইন নিয়ে আর এত টেনশন করতে হবে না, অটোমেটিক তখন মিলে যাবে। আহ, এখন আসি হলো ইয়ার প্রসঙ্গে। লাইন অ্যালগোরিদম তো গেল, এটা তো বাস্তবে আমরা যেভাবে লাইন আঁকাই সেই জিনিসটা গেল। আর একটা এখন আসি হলো কম্পিউটার কিভাবে লাইন আঁকায়। কম্পিউটার যেভাবে লাইন আঁকায় এটার দুইটা অ্যালগোরিদম আমরা পড়বো, একটা হলো ডিডিএ অ্যালগোরিদম, আর একটা হলো ব্রেজেনহাম লাইন অ্যালগোরিদম।
তো এটা হলো ডিডিএ, এটা হলো আমার ব্রেজেন্ট টাইম। এখন ডিডি অ্যালগরিদমের ক্ষেত্রে আসি। আজকে আমরা ডিডি অ্যালগরিদমটা পড়েই আমার পড়া শেষ করে দিব। তো ডিডি অ্যালগরিদমটা আসলে খুব ইজি। ডিডি অ্যালগরিদম যদি আমি করতে যাই, এট ফার্স্টে পরীক্ষার হলে কোশ্চেনটা এরকম হবে যে ধরা যাক আমি একটা পয়েন্ট দিয়ে দিব 2,2, এটা হলো আমার স্টার্টিং পয়েন্ট, আর এন্ড পয়েন্ট হলো আমার 6,6। 2.2 থেকে 6,6 পর্যন্ত আমাকে একটা লাইন ড্র করতে হবে। এই লাইন ড্র এর জন্য আমার কোন কোন পয়েন্টটা আমার দরকার, সেই পয়েন্টটা আমার বের করলে আসলে হয়ে যাবে। সো যদি আমি দেখি, সবগুলোরই একটা কমন সূত্র আছে, সেটা হলো ধরা যাক এটা আমার হলো একটা স্টার্টিং পয়েন্ট x1 y1। এখান থেকে আমি আস্তে ধীরে সামনের দিকে যাব। এখন যদি আমি একটা গ্রাফের দিকে তাকাই, একটা লাইন, একটা এরকম গেছে, একটা এরকম গেছে। সো একটা হলো আমার এক্স অক্ষের কাছাকাছি, একটা হলো আমার ওয়াই অক্ষের কাছাকাছি। তো আমরা যদি একটু মনোযোগ দিয়ে তাকাই, এক্স অক্ষ বরাবর যদি তাকাই, এক্স এর মান কিন্তু ধরা যাক এটা যদি 0 হয়, এটা হলো 5, মাঝখানে 5, আর এখানে হলো আমার 10, এখানে হলো এখানে আমার 10। সো দেখা যাচ্ছে এই লাইনটা মানে এক্স অক্ষ বরাবর 5 গেছে, বাট ওয়াই অক্ষ বরাবর আমার 10 গেছে। আমি যদি এই লাইনটা এখন কোনোভাবে একটার পর একটা পয়েন্ট হিসেবে আগাইতে যাই, দেখা যাচ্ছে যে আমি ওয়াই এর পয়েন্টটা বেশি পাবো, তাই না? ধরা যাক এক্স এক্স 5 পর্যন্ত এক্সপ্যান্ড হলে আমি এক্স এর 5টা পয়েন্ট পাবো, বাট এই যদি আমি ওয়াই পর্যন্ত এক্সপ্যান্ড করি, এক এক করে বাড়ালে কিন্তু আমি 10টা পয়েন্ট পাচ্ছি। অনুরূপ ভাবে আমি যদি এখন এইটার দিকে তাকাই, এই পাশের চিত্রে, এই পাশের চিত্রে যদি তাকাই, এক্স এর মান 0 থেকে এখানে আমার গেল হলো 10 পর্যন্ত, আর এখানে গেছে হলো 5 পর্যন্ত। আমি যদি এক এক করে বাড়াই, এক্স এর মান এক এক করে বাড়ালে আমি 10টা পয়েন্ট পাবো, কিন্তু ওয়াই এর মান এক এক করে বাড়ালে আমার 5টা পয়েন্ট পাবো। আমি যেহেতু পিক্সেল লাইট আপ করবো আমার কম্পিউটারে, সো আমাকে সবসময় মেইন টার্গেটে থাকতে হবে যে আমার বেশি বেশি পয়েন্ট যদি পাই তখন সেটা আমার ভালো। একটা জিনিস খেয়াল করি আমরা, এইখানে যে আছে এখানে থিটার মান কম, বাট এখানে কিন্তু থিটার মান বেশি। দ্যাট মিন্স এই রেখার জন্য আমার এম এর মানটা যতটা থাকবে, এই ক্ষেত্রে এম এর মানটা আমার তুলনামূলক অনেক বড় থাকবে। আমরা সবাই জানি tan 45 এর মান হলো 1, অর্থাৎ এখানে যদি আমার 45 ডিগ্রি হয়, এটার মানটা হলো আমার হবে m = 1। এটার মান হবে আমার একের চেয়ে বড়, এটার মান হবে আমার একের চেয়ে ছোট, কারণ এটা যদি মাঝখান দিয়ে আমি ধরি তো এটা এর চেয়ে কম হয়েছে, আর এটা 45 এর চেয়ে বেশি হয়েছে। সো আমরা সূত্র হিসেবে কি জানি, m = y2 minus y1 divided by x2 minus x1, এটা হলো ঢালের সূত্র। এখন আমরা যখন ডিডি অ্যালগরিদমে কোনো একটা মানে লাইনের ড্র করার জন্য বিভিন্ন পয়েন্ট গুলো বের করব, আমাদের ফার্স্ট অফ অল টার্গেট হবে এটার হলো আমার ঢাল নির্ণয় করা। ঢাল নির্ণয় করে দেখা ঢালটা আসলে আমার কেমন, একের চেয়ে বড় না আমার একের চেয়ে ছোট। তো এখানে দেখা যাচ্ছে যে একের চেয়ে যদি ছোট হয়, তাহলে আমি এক্স এর মান এক এক করে বাড়াবো, এবং এক্স এর মান এক করে বাড়ানোর জন্য ওয়াই এর মান কি চেঞ্জ হচ্ছে এটা নির্ণয় করব। আর যদি আমার একের চেয়ে বড় হয়, তাহলে আমি এই পাশেরটা ফলো করব, তখন হলো ওয়াই এর মান আমি এক এক করে বের করব। আমি যদি এখন একটা জেনারেলাইজ কথা ভাবি,
ধরা যাক এই পয়েন্ট এবং এই পয়েন্ট ধরে আমি ঢাল যতটা পাবো, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের জন্য ঢাল আমি সেম পাবো না? আমার কথা কি বোঝা গেছে? স্যার কোন দুই পয়েন্ট? আচ্ছা, ধরা যাক একটা রেখার এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুই পয়েন্টের জন্য যদি আমি যে ঢালটা পাবো, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুই পয়েন্টের জন্য ঢালটা আমার সেম হবে না? স্যার স্ক্রিনে তো বুঝতে পারতেছি না স্যার কোনটা কোনটা বলতেছেন। ধরা যাক এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, জি স্যার। এই দুই পয়েন্টের জন্য আমি যে ঢালটা পাচ্ছি, এই পয়েন্ট আর এই পয়েন্টের জন্য আমি সেম ঢাল পাবো না? জি স্যার, সেমই হওয়ার কথা। হুম, সেম রেখা সেমই পাবো। তাহলে আমি যদি এই পয়েন্টটাকে ধরলাম হলো এক্স আই প্লাস ওয়ান, ওয়াই আই প্লাস ওয়ান, আর আগের পয়েন্টটা হলো ধরলাম আমি এক্স আই ওয়াই আই, তাহলে আমার সূত্রটা চেঞ্জ হয়ে কি হবে? ওয়াই আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই আই ডিভাইডেড বাই এক্স আই প্লাস ওয়ান মাইনাস এক্স আই। আমি যদি এই সূত্রটা ধরা যাক আমি এট ফার্স্টে ডিডি অ্যালগরিদমের জন্য প্রথম একটা রেখার ঢাল নির্ণয় করলাম। ঢালটা নির্ণয় করার পর আমি দেখলাম সূত্রটা আসলে আমার ঢাল একের চেয়ে বড় কিংবা ছোট। তো আমি এই সূত্রটাকে এট ফার্স্টে ভেঙে এরকম ভাবে লিখলাম। এখন ধরা যাক আমার আচ্ছা জায়গাও তো নেই। সো এই সূত্রটা আমার দুই দিকে ভাগ হবে, একটা এদিকে গেল, একটা এইদিকে গেল। একটা হলো যদি আমার এম এর মান একের সমান কিংবা তার চেয়ে ছোট হয়, আর একটা হলো আমার একের চেয়ে যদি বড় হয়। তো যদি একের সমান বা তার চেয়ে যদি ছোট হয়, তাহলে আমার লাইনটা কিন্তু এরকম টাইপের একটা রেখা হবে, তাই না? তো এরকম যদি রেখা হয়, তাহলে এখানে আমার এক্স এর মান আমি এক 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 করে বাড়াবো, কারণ আমি এখানে এক্স এর বেশি পয়েন্ট পাবো, ওয়াই এর আমি কম পয়েন্ট পাচ্ছি। তো আমি এক্স এর মান যদি এক এক করে বাড়াই, তাহলে এক্স আই প্লাস ওয়ান মাইনাস এক্স আই, এই জিনিসটা আমার ওয়ান হয়ে যাবে না? কেন ওয়ান হবে? কারণ এই যে আমি এখান থেকে এক্স এর মান এক করে বাড়ালাম, তারপর আবার এক করে বাড়ালাম, তারপর আবার এক করে বাড়ালাম। এর মানে কি হচ্ছে, আমার এক্স এর মান এক 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 করে বাড়তেছে। তাহলে ডেল এক্স এর মান যদি আমার ওয়ান হয়, আমার সূত্রটা হয়ে যাবে ওয়ান ইকুয়াল টু এম ইন্টু ওয়াই আই ওয়ান মাইনাস ওয়াই আই। দ্যাট মিনস আমার যদি একটু এদিক সেদিক ঘুরায় করে ফেলি, আমার সূত্র চলে আসবে ওয়াই আই প্লাস ওয়ান ইকুয়াল টু আচ্ছা আমি তো সূত্র ভুল লিখছি, তোমরা তো কেউ কিছুই বলো নাই, মনোযোগ নাই কারোর। এক্ষেত্রে আমার ডেল এক্স এর মান ওয়ান, তার মানে আমার ফাইনালি সূত্র দাঁড়ায় ওয়াই আই প্লাস ওয়ান ইকুয়াল টু
yi প্লাস m, এটুক মনে রাখলেই চলবে। আর যদি আমি এইটার ক্ষেত্রে ইউজ হই, যদি m এর মান 1 এর চেয়ে বড় হয় তাহলে আমি y এর মান 1 1 করে বাড়াবো, x এর মান হলো আমার ওই অনুযায়ী নির্ণয় করব। সো এই ক্ষেত্রে আমার yi প্লাস 1 মাইনাস yi, এই জিনিসটা হলো আমার আসলো 1, দ্যাট মিন্স ডেল y এর মান হলো আমার 1। সো এক্ষেত্রে 1 ইকুয়াল টু m ইন্টু প্লাস 1 মাইনাস xi। যদি আমি সূত্র এদিক সেদিক করি, রাশি এদিক সেদিক ঘুরে আনি, তাহলে আসবে xi প্লাস 1 ইকুয়াল টু xi প্লাস 1 বাই m। এই হলো আমার দুইটা সূত্র। এই দুইটা সূত্র দিয়ে হয় আমি x এর মান বেরাবো, না হলে y এর মান আস্তে আস্তে বাড়াবো। এই অনুযায়ী আমি বিভিন্ন পয়েন্ট নির্ণয় করব। তো ধরা যাক আমি এখানে 2 2 6 6 অর্থাৎ 2 2 পয়েন্ট থেকে 6 6 পয়েন্ট বরাবর একটা লাইন আঁকাবো। ক্লাস করতে কি সমস্যা হবে আজকে? না স্যার। আচ্ছা, 2 2 থেকে 6 6। সো আমি আমার একটা প্রশ্ন দিলাম যে আমার 2 2 থেকে 6 6 পর্যন্ত একটা লাইন ড্র হবে। এই লাইনটা আমার ডিডি অ্যালগরিদম দিয়ে ইউজ করে প্রত্যেকটা পয়েন্ট বের করতে হবে। মানে 2 2 থেকে 6 পর্যন্ত যাতে আমার কতগুলো পিক্সেল লাইট আপ করতে হবে, এটা হলো আমি দেখাবো। এটা হলো আমার কোশ্চেন। সো আমি যদি এই কোশ্চেনের দিকে এখন তাকাই, এট ফার্স্ট আমাকে কি করতে হবে? ঢাল নির্ণয় করতে হবে। ঢাল কত? 6 minus 2 divided by 6 minus 2, y2 minus y1 divided by x2 minus x1। আমার আসতেছে কত? 1। তার মানে x এর মান আমি এক এক করে বাড়ালে আমার y এর মানটা পাওয়া যাবে, তাই না? ধরা জি যাক স্যার। ধরা যাক এটা হলো আমার স্টার্টিং পয়েন্ট। 2 2 পয়েন্ট হলো আমার ফিক্সড, এই পয়েন্টে আমার পিক্সেল লাইট আপ হবে। তারপর আমি কি করলাম? এটার মান আমি 1 বাড়াবো। x এর মান 2 থেকে যাবে কত? 2 থেকে যাবে হলো 3, তারপর 4, তারপর 5 and then 6। তো এক 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 করে খুব সুন্দরভাবে আমার মানে একটা একটা করে আমরা বাড়ায় দিলাম। এখন এই অনুযায়ী আমার y এর মানটা কেমন চেঞ্জ হচ্ছে এটা হলো আমার দেখা লাগবে। তাহলে আমার এক্স্যাক্টলি এই সূত্র। এট ফার্স্টে এখানে y এর মান তো আমরা জানি, এখানে y এর মান নিয়ে চিন্তা করার কিছু নাই, কারণ প্রথম পয়েন্টের জন্য x y আমরা দুইটাই জানি। এর পরেরটা কিভাবে জানি? এটা হলো আমার নেক্সট i প্লাস 1 ইকুয়াল টু আগেরটা প্লাস m। এর মানে কি? এর মানে হলো এই পয়েন্টের আগে y এর মান কত ছিল? 2 প্লাস ঢালের মান কত? 1 ইকুয়াল টু আমার কত? 3 বসাইলাম। এরপর সেম সূত্র আমি আবার ইউজ করতেছি, মানে এটা বারবার লেখা লাগবে না, আমি জাস্ট একবার লিখে দিলাম। আগের মানটা হলো 3, তারপর আমি 1 যোগ করে দিলাম, আসতেছে আমার 4। এরপর সেম আগের মানটা হলো আমার 4 প্লাস 1 5। এরপর সেম আগের মানটা হলো আমার y এর মান 5, পরের মানটা 1 ইকুয়াল টু আমার হলো 6। ক্লিয়ার হয়েছে? জি স্যার। স্যার এম এর মান বার করলেই স্যার পুরোটা আনসার আর কি অটোমেটিক ওই সূত্রতে মান বসাইলে আইসা পড়বে। হ্যাঁ। এখন যদি আমার কোনো কারণে বলা হয় যে 2 2 থেকে 3 7 পর্যন্ত আমাকে একটা লাইন ড্র করব, তাহলে সেক্ষেত্রে এখানে আমি এট ফার্স্টে কি করব? ডিডি অ্যালগরিদমের জন্য এট ফার্স্টে হলো আমি সুন্দরভাবে m নির্ণয় করব। m এর মান হলো y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, মানে কত? 7 মাইনাস 2 5। স্যার এম এর মান 5 আসবে, শুধু 1 চলে যাবে। হ্যাঁ,
আচ্ছা, এখন একটা মজার কাহিনী, 5 যেহেতু আসছে, তাহলে কি আমি এটা ইউজ করতে পারবো? এটা ইউজ করতে পারবো? এটা কিন্তু ইউজ করা পসিবল না। কারণ কি, মানে এটা যদি আমার 1 নাম্বার আর এটা যদি আমার 2 নাম্বার হয়, আমি কি 2 নাম্বারটা ইউজ করতে পারবো? পারবো না, আমাকে কিন্তু 1 নাম্বার ওইটাই ইউজ করতে হবে। তো 1 নাম্বার ওইতে আমার কি হতো, ওয়াই এর মানে আমি বেশি নেওয়ার ট্রাই করব। সো এর মধ্যে যদি বেশি নেওয়ার ট্রাই করি, এই যে ওয়াই এর মান যদি বেশি নেই, ওয়াই এর মানে আমি এক 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 করে বাড়াবো আর ওই অনুযায়ী আমার এক্স এর চেঞ্জটা দেখবো। তো এট ফার্স্টে আমার পয়েন্টটা হলো 2,2 পয়েন্ট, তারপর ওয়াই এর মান আমি এক এক করে বাড়ায় দিলাম, 3, দেন 4, দেন 5, দেন 6। আচ্ছা, এখন আমার সূত্র কি ছিল, xi plus 1 equal to xi plus 1 by m। এর মানে হলো নতুন x এর মানটা হবে আগের x এর মানের সাথে 1 by m এর যোগ। সো ধরো যাক আমি এই পয়েন্টের জন্য এখন বের করব, x এর মান এই পয়েন্টের জন্য বের করব, এই পয়েন্টের জন্য আমি x এর মান বের করব। তাহলে এক ফার্স্টে কি করতে হতো, আমার নতুন x of i plus 1 equal to xi plus 1 by m। এর মানে আগের x টা কত এই পয়েন্টের জন্য, 2 প্লাস 1 বাই m কত, 1 বাই 5। এখন যদি আমি যোগ করি, আমার এখানে মান কত আসতেছে, 2.2 মনে হয় স্যার। হ্যাঁ 2.2, আমি এখানে 2.2 বসাইলাম। এরপর যদি আমি যাই তাহলে আমাকে কি করতে হবে, 2.2 যোগ 1 বাই 5 আসতেছে হলো আমার 2.4। তারপর যদি আমি যাই 2.4 এর সাথে 1 বাই 5 যোগ করলাম, আসতেছে কত, 2.6। দেন যদি আসি 2.6 এর সাথে 1 বাই 5 যোগ করলাম, আসতেছে হলো আমার 2.8। আর obviously আর 2.5 যোগ হলে আমার তখন আসবে হলো 3 আর 7। সো আমি ডিডি অ্যালগরিদমের মাধ্যমে একটা লাইনকে যদি আমি কম্পিউটারে বসাতে যাই, আমার এই কোঅর্ডিনেটের পিক্সেলগুলো আমার লাইট আপ করতে হবে। বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো ওই যে আজকে ক্লাসের প্রথমে যেটা আলোচনা করলাম, যে আসলে আমি তো পয়েন্ট পিক্সেল বসাতে পারবো না, তাই না? তো আমাকে তো আসলে এক্স্যাক্টলি কোন একটা লাইনে আসতে হবে। সো আমাকে এই পয়েন্টগুলো বের করার পর, এইগুলো যেহেতু আমার মানে কম্পিউটারের কোঅর্ডিনেট সিস্টেম ধরতে পারবে না, তাহলে আমাকে কি করতে হবে, সবগুলোকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার হয় কি, সবগুলোর সাথে 0.5 যোগ করে তার ফ্লোর নেওয়া। সো আমি যদি এটা 0.5 যোগ করি, 2.5 আর 2.5 এই পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য 2.5 যোগ করে যদি আমি ফ্লোর নেই, তাহলে আমি কত পাচ্ছি, 2 2। পরবর্তীটার জন্য যদি যাই, এর সাথে 2.5 যোগ করলে আসে 2.7, ওর ফ্লোর কত, 2। এটার ক্ষেত্রে যদি যাই, 0.5 যোগ করলে কত আসতেছে, 2.9। 2.9 তো নিতে পারবো না, সো আমাকে 2ই নিতে হচ্ছে। এখন যদি এটা যাই, এটার সাথে 0.5 যোগ করে ফ্লোর করলে কত আসে, 3.1। 3.1। 3.1 তো নিতে পারবো না, 3 নিতে হবে। এটাতে অনুরূপ ভাবে 3 আসবে, আর এটা তো 3 হয়েই আছে। সো আমি পয়েন্ট বের করে সুন্দরভাবে আস্তে আস্তে যোগ করে আগাবো। বাট আমি অ্যান্সার লেখার সময় বলে দিব, যেহেতু আমার পয়েন্ট আছে, আমি যেহেতু পয়েন্ট দিতে পারবো না, সো আমাকে একটা পূর্ণ নাম্বার নিয়ে আসতে হবে। এরকম এরকম পূর্ণ নাম্বার আসে, এই পুরো পাঠটুকুই হলো আমার মেইন অ্যান্সার। আর এই পাঠটুকু দরকার আমার কেন, এই যে ক্যালকুলেশনের জন্য। এখন ক্লিয়ার ডিডি অ্যালগরিদম? জি স্যার। স্যার আর এগুলো তো কোনো, মনে হয় পরীক্ষাতে ম্যাথ আকারে আসবে, তাই না? হ্যাঁ 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 ম্যাথ আকারে আসবে।
আর হয়তোবা আমি একটা অ্যালগরিদম লিখতে বলতে পারি যে ডিডি অ্যালগরিদমটি লেখো। সো কালকের ক্লাসে ডিডি আর বেজেনহাম অ্যালগরিদম আমি লিখে দিব, ওইটাই পড়বা, ওইটা দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসবে, ওইটাই অ্যান্সার। জি আচ্ছা স্যার। আচ্ছা, আর আজকের নোট আর না দেই, কালকে ক্লাস করে একবার নোট দিয়ে দিব না, ঠিক আছে? জি আচ্ছা স্যার। ওকে, সবাই আসতে পারো। আর অ্যাটেন্ডেন্স কি? দাঁড়াও দাঁড়াও, অ্যাটেন্ডেন্স তো নেওয়া দরকার, তাই না?